আসসালামাইকুম বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আপনার সামনে আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কুমড়োকে ছিলে সরু সরু করে কেটেছি। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একবার মুছে নিয়েছি, পানি থাকা যাবে না বন্ধুরা, পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ রেড চিলি পাউডার দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর কুমড়োর মধ্যে পুরো যেন ভালোভাবে মিশে যায়, ওর মধ্যে যেন মশলা পুরো একবারে ঢুকে যায় বন্ধুরা, সেইভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে, ঘষে ঘষে এইভাবে মাখিয়ে নেবে। মাখানো দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিয়েছি। আজকে আমি কুমড়োর ফিশ ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। আমার এই কুমড়োর ফিশ ফ্রাই যদি আপনাদের ভালো লাগে, প্রথমে আমার চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেন, তাদের নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে। এই একটা বোর্ড নিয়েছি, ওতে 1 কাপ নিয়েছি আমি বেসন, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি, দিয়ে অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এর ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো বন্ধুরা। এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই যে আলু দিয়ে বানায় তার চেয়েও স্বাদ দ্বিগুণ বেশি ভালো লাগবে। খেয়ে দেখবেন বানিয়ে কতটা টেস্টি হয় আর কতটা ক্রাঞ্চি হয়, না বানালে আপনারা বুঝতে পারবেন না। এবার দেখুন একটা স্মুথ আমার ঘনত্ব, এইভাবে এরকম ঘনত্ব রাখবেন। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি ওই ব্যাটারে ডুবিয়ে করে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি এবার তেলে ছেড়ে দেবো। ফেসবুকতে যে বন্ধুরা দেখতে আমার এই কুমড়ো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্রথমে আমার চ্যানেলে আসলে প্রথমে ফলো দিয়ে দেবেন, ফলো দিয়ে এইভাবে পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন এই ফ্রেঞ্চ ফ্রাই কীরকম হয়েছে। এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে। হ্যাঁ, এইভাবে 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠ উল্টে দিলাম। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে এত স্বাদ হয় কি বলবো আপনাদের ঘরে। আপনারা সস দিয়েও খেতে হবে, সস দিয়ে খেলেও তো ভালো লাগে, কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, কি বলবো, এত সুন্দর হয়। একবার হলো আপনারা ট্রাই করবেন। এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার বাকিগুলো আমি একইভাবে করে সব ভেজে নেব এইভাবে। এবার বাকিগুলো এই একইভাবে করে আমি ভেজে নেবো। এতটা ক্রাঞ্চি হয় কি বলবো আপনাদের বলে আমি বোঝাতে পারছি না। আপনারা অবশ্যই ট্রাই করবেন যে এইভাবে বানিয়ে কুমড়োর কত সুন্দর লাগে। আলুর তো ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন, সে তো ভালো হয়, কিন্তু এটা আবার অসাধারণ হয়। এবার উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে করে ভাজবেন, দেখবেন খেতে কতটা সুন্দর হবে বন্ধুরা। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। আমার এই ছোটো ছোটো রেসিপি যদি আপনাদের ভালো, অবশ্যই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার দেখুন সব ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে দেখতেও কত ভালো লাগছে। কেউ বলবে না যে এটা কুমড়োর বানিয়েছি। এবার আপনাদের আমি দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, এখন কতটা ক্রাঞ্চি হয়েছে, যে কতটা ক্রাঞ্চি হয়েছে। এর মধ্যে আমি দেখুন এভাবে আমি পেরি পেরি মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি মাখিয়ে নেবো। দিয়ে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় খেতে বন্ধুরা। একবার হলো ট্রাই করে দেখবেন কতটা ক্রাঞ্চি হয়েছে, কি বলবো আপনাদের ঘরে। আপনারা এইভাবে সস দিয়ে খেয়ে দেখবেন, এতটা ক্রাঞ্চি হয়েছে কি বলবো আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন দেখে বুঝতে পারছেন যে কতটা ক্রাঞ্চি। এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে বন্ধুরা ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। এইভাবে আমার পাশে থাকবেন, আর যাতে ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।